কড়াইতে হাফ কাপ তেল দিয়ে অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজটাকে একটু মোটা করে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে অবশ্যই চিকন করে নিতে পারেন। তবে এই ভাজিটাতে পেঁয়াজটা একটু মোটা খেতেই বেশ ভালো লাগে। সাথে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ রসুন। আমি এখানে 7-8টা দেশি রসুন ছিলে কোয়া করে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করেছি 1 কাপ কাঁঠালের বিচি। কাঁঠালের বিচির উপরে সাদা অংশটাকে ছিলে বাকিটাকে আমি কুচি করে নিয়েছি। কুচনো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। এবার এটাকে পেঁয়াজ আর রসুনের সাথে ভালো মতো ভেজে নেব 3 থেকে 4 মিনিট। সেই সাথে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ, যেন এটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে ঢেকে রান্না করব আরও 4 থেকে 5 মিনিট। পেঁয়াজ রসুন সেই সাথে কাঁঠালের বিচিটা যেন একদম সফট হয়ে আসে ওই পর্যন্ত এটাকে ঢেকে রান্না করেছি। এবার এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব বেশ খানিকক্ষণ। এর থেকে পানিটা শুকিয়ে গেলে সাথে অ্যাড করে দিয়েছি আমি এখানে পোয়া শুটকিটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো শুটকি নিতে পারেন। কাঁঠালের বিচি দিয়ে শুটকির এই ভুনাটা খেতে যা অসম্ভব মজা, যারা শুটকি পছন্দ করেন তারাই বুঝতে পারবেন, আর যারা শুটকি খান না তারা তো পুরাই মিস। এ পর্যায়ে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, অ্যাড করেছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, সেই সাথে 1 চা চামচ ধনে গুঁড়ো। অনেকেই শুটকিতে জিরার গুঁড়াটা ব্যবহার করে, তবে আমরা কিন্তু শুটকিতে কোনো রকমভাবে জিরা ব্যবহার করি না। এবার মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। এবার এর সাথে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি, যেন রসুন কাঁঠালের বিচি সমস্ত কিছু একসাথে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং মশলাটা পুরো যেন নিচে না লেগে যায়। এবার এটাকে ঢেকে রান্না করেছি আরও 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিটে কাঁঠালের বিচি এবং রসুন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো বেশ খানিকটা গলে এসেছে। ঝোলটা যখন ঘন হয়ে আসবে এর সাথে অ্যাড করে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ। ঝালটা সম্পূর্ণ যার যার ইচ্ছে অনুযায়ী, কেউ চাইলে ঝালের পরিমাণটা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তবে এই ভাজিটা একটু ঝাল ঝাল খেতেই বেশ ভালো লাগে। গরম ভাত অথবা চিতই পিঠা বা চাপটি পিঠার সাথে এই ভাজিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আবারও ঢেকে রান্না করেছিলাম 7 থেকে 8 মিনিটের মতন। এই পর্যায়ে কিন্তু পুরোপুরি এটা সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও কিন্তু বেশ শুকিয়ে গিয়েছে। তেলটা যখন উপরে চলে আসবে ওই পর্যায়ে নামিয়ে পরিবেশন করতে পারেন। খুব মজার এই দুর্দান্ত কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনাটা।